রেবাখণ্ডম ত্রয়োদশ অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, মুনিপুঙ্গবগণ কর্তৃক ভগবতী পূর্ণা নর্মদা এইরূপে স্তুতা হইয়া মনে মনে চিন্তা করিলেন। ঋষি সকলকে উত্তম বর দান করিব। অনন্তর এক সময় নিশাভাগে ঋষি সকলকে প্রসুপ্তা জানিয়া দেবী নর্মদা ঋষিগণের আবাসে গমন ও প্রত্যেককেই স্বপ্নযোগে দর্শন দান করিলেন। তখন অর্ধরাত্র। ঋষিগণ স্বপ্নে সন্দর্শন করিতেছেন সুশ্রোণী চারুহাসিনী নর্মদা জলমধ্য হইতে উত্থিত হইতেছেন। তাহার পরিধানে বিমল বসন ও গলে দিব্য মালা বিভূষিত, এবং তিনি পদ্মরাগে বিভূষিত হইয়া করে আতপপত্র ধারণপূর্বক যেন তাহাদের প্রত্যেককেই পৃথক পৃথক মা ভয়ী অর্থাৎ ভয় নাই এইরূপ রবে বলিতেছেন, ক্ষুধাদি ভয় পরিত্যাগপূর্বক আমার পার্শ্বে বাস করো। অনন্তর তাহারা দেখিলেন দেবী নর্মদা মুনিসত্তমগণকে এইরূপ বলিয়া স্বীয় জলে প্রবেশপূর্বক অদর্শন হইলেন। তাহাদেরও স্বপ্নের অবসান হইল। তদনন্তর রজনী প্রভাত হইলে মোদান্বিত মণিগণ গাত্রোত্থানপূর্বক একত্র মিলিত হইয়া পরস্পর বলিতে লাগিলেন, আমি স্বপ্নে সুদর্শনা নর্মদা দেবীকে দর্শন করিয়াছি। একজন এরূপ বলিবা মাত্র একে একে সকলেই সেই বাক্যের অনুসরণ করিলেন। ঋষিগণ বলিলেন, দেবী আমাদিগকে অভয়দান করিয়াছেন, অচিরেই আমাদের অভীষ্ট সিদ্ধ হইবে। কেননা নর্মদা দর্শন অতি প্রশস্ত, তাহার এই প্রশস্ত দর্শন ব্যর্থ হইবার নহে সংশয় নাই। হে রাজন, অনন্তর এক দিবস পরিবার পরিবৃত ঋষিগণ দেখিলেন তাহাদের আশ্রম সমীপে মনজ্ঞ বহু মৎস্য আসিয়া উপনীত হইয়াছে। মহর্ষিগণ সেই সকল মৎস্য দর্শনে বিস্মিত হইয়া অব্রজ্ঞ হৃদয়ে হব্যকব্য দ্বারা দেবপিতৃগণের পূজা করিলেন। অনন্তর তাহারা মহাদেবী নর্মদা প্রসাদে সেই মৎস্য সঙ্গ প্রাপ্ত হইয়া তদ্বারা পুত্র কলত্র ও ভৃত্যাদির সহিত পৃথক পৃথক জীবন যাপন করিতে লাগিলেন। হে যুধিষ্ঠির, প্রতিদিনই দ্বিজগণের আশ্রম সমীপে পূর্ববৎ সেই মৎস্য সঙ্গ আসিতে লাগিল। তাহারা তদ্দর্শনে সমধিক বিস্মিত হইতে লাগিলেন। হে ভরতর্ষভ, এই সকল পাঠহীন মীন স্বয়ং মৃত হইয়াই ঋষিদিকের আশ্রমের দ্বারে দ্বারে উপনীত হইতে লাগিল। কিন্তু মীনগণ মৃত হইলেও তাহাদের দেহ হৃষ্টপুষ্ট ও মনজ্ঞ থাকিত। তখন নর্মদা তীরবাসী মুনিগণ মীন ভক্ষণে হৃষ্টপুষ্টাঙ্গ হইয়া ক্ষুধা তৃষ্ণা ভয় পরিত্যাগপূর্বক জপ তপস্যায় মনোনিবেশ করিলেন। অনন্তর নর্মদা তীরবাসী ঋষি সত্তমগণ দেব পিতৃদিগের পূজা করিয়া সতত জপ তপস্যায় নিয়ত হইলেন। শুভবেদ পারক বহু বিপ্র কর্তৃক তীরভাগ সুবিভক্ত হওয়ায় শরীরবরা নর্মদা যেন গ্রহ নক্ষত্র ভূষিত আকাশের ন্যায় শোভা ধারণ করিলেন। হে ভারত, পুরাকালে এইরূপে 10 কোটি তীরবাসী ঋষি কর্তৃক যথাক্রমে সংবিভক্ত হইয়া দেবী নর্মদা মানবগণের ধর্মদা ও নর্মদা হইয়াছিলেন। উদোধিগামিনী মহাকুল্লা নর্মদার উভয় কূলেই শুভ্র যজ্ঞপীঠ ঋষিগণ পৃথক পৃথক দেবায়ন নির্মাণ করিয়া অনেক শুভ্র বালুকা ও মৃন্ময় লিঙ্গ প্রতিষ্ঠা করিয়াছিলেন। তখন শরীরবর নর্মদাকে দেখিলেই মনে হইত যেন দেবী নক্ষত্র ভূষিত সর্পরীর ন্যায় বিরাজ করিতেছেন।
হে ভারত, এই রূপে ঋষিগণ দেব পিতৃগণের তর্পণ করিয়া পুনঃ কল্পক্ষয়কাল পর্যন্ত নর্মদা তীরে বাস করিয়াছিলেন। অনন্তর কিঞ্চিৎ অধিক শতবর্ষ অতীত হইলে এক দিবস অর্থরাত্রে দেবী নর্মদা জল হইতে উত্থিত হইলেন। তাহার দেহচ্ছটা পুঞ্জ পুঞ্জ সৌদামিনীর ন্যায়, গলে বেলযজ্ঞোপবীত এবং করে ত্রশূল। সৌম্যমূর্তি সেই নর্মদা ঋষিগণকে বলিলেন, হে মুনিগণ, আমাকে অজনী সম্ভূতা জানিবেন, এক্ষণে আসুন, পুত্র কলত্র সহ আমার উদরে প্রবেশ করিয়া সিদ্ধি লাভ করুন। আপনাদের যাহার যে অভীষ্ট আমি অদ্য তাহাই প্রদান করিব। আমি আপনাদের প্রতি প্রসন্ন হইয়াছি, এক্ষণে আমাকে বরদা বলিয়া বিদিত হউন। ব্রহ্মা, বিষ্ণু, শিব এবং অন্য সুরসত্তম যাহাকেই আপনারা পাইতে চাহেন, আমি তাহার নিকটই আপনাদিগকে উপস্থাপিত করিব। আর কালক্ষেপ করিবেন না, সম্প্রতি প্রলয়কাল উপস্থিত। আপনারা সমাহিত মনা ও প্রাণায়াম পরায়ণ হইয়া পুত্র কলত্র সহ আশ্রম পথ পরিত্যাগপূর্বক আমার উদরে প্রবেশ করুন। সুদারুণ কল্পানল উপস্থিত হইলে নিখিল প্রাণীর সংহার হইবে। সেই মহাঘোর লোকক্ষয়কালে একমাত্র আমি বিদ্যমান থাকিব। অবশিষ্ট নদী সমুদ্র সমস্তই বিনষ্ট হইয়া যাইবে। পূর্বে মহেশ আমাকে বরদান করিয়াছিলেন, সেই বর প্রভাবেই আমি জীবিত থাকিব। হে দ্বিজোত্তমগণ, অমৃত শাশ্বত দেবেশ স্থান ও সনাতন ঈশানকে পূজা করিয়া প্রার্থনা করিলে তাহার অদেয় কি আছে? হে নৃপসত্তম, ঋষিগণকে এই কথা বলিয়া শূলহস্তা নাগযজ্ঞ পবিত্রিনী দেবী নর্মদা পুনরায় জলমধ্যে প্রবেশ করিলেন। ঋষিগণও তাহার বাক্যে বিস্মিত মনা হইয়া আমাকে অভিবন্দন করত আমার নিকট ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন। তাহারা আমাকে কহিলেন, আমরা আপনার আশ্রয় থাকিয়া আপনাকে যদি কিছু অসম্বন্ধ বাক্য বলিয়া থাকি, তজ্জন্য আমাদিগকে ক্ষমা করুন। অনন্তর জিতব্রত মহাভাগ মুনিগণ গৃহাশ্রম পরিত্যাগপূর্বক শিষ্য ও সুহৃদগণ সহ একাক্ষর ব্রহ্মজপ ও মহেশকে হৃদয়ে ধ্যান করিয়া মন্ত্রপুত বাড়ি দ্বারা স্নান করত পক্ষবান পর্বতের ন্যায় নর্মদা নীরে প্রবেশ করিলেন। হে রাজেন্দ্র, সেই কুশহস্ত শাগ্নিক দ্বিজগণ দিক সকল উদ্ভাসিত করিয়া নর্মদা নীরে দেহ বিসর্জন করিলেন। আমি তখন একাকী হইয়া অমরের সমীপে বাস করত নর্মদার পূজা করিতে লাগিলাম। হে নৃপ, পিতামহ ব্রহ্মার প্রসাদে নর্মদার সহিত আমি মায়ূরাদি সংকল্পই দর্শন করিয়াছি, কিন্তু নর্মদার জন্ম হইতে অদ্য পর্যন্ত ইহার অবস্থানাদি বিদিত নহি। ইনি শাঙ্করী শক্তি ও শম্ভুর ইলানান্মী কলা। ভবতারিণী নর্মদা দুরিত ধ্বংসকারিণী। হে পাণ্ডব, পুরাকালে আমি যে পর্যন্ত জন্মগ্রহণ করি নাই, পূর্ব 14 কল্পেও ইনি সুখে বিদ্যমানা ছিলেন। পূর্বে আরো 14টি কল্প অতীত হইয়াছে, সে সময়েও নর্মদা মৃতা হন নাই। আমি দেবী নর্মদার নিকট সেই সকল কল্পকথা শ্রবণ করিয়াছি, এক্ষণে তৎসমস্ত তোমার নিকট বর্ণন করিব। 14 কল্প যথা প্রথম কাপিল, দ্বিতীয় প্রাজাপত্য, তৎপর ব্রাহ্ম, সৌম, সাবিত্র, বারহস্পত্য, প্রভাস, মহেন্দ্র, অগ্নি, জয়ন্ত, মারুত, বৈষ্ণব, বহুরূপ এবং জ্যোতিষ
এই চতুর্দশটি কল্প জানিবে। এই যে কয়েকটি কল্পের কথা কহিলাম, এ সকল কল্পে নর্মদামৃত হন নাই। অতঃপর পঞ্চদশ মায়ূর এবং ষোড়শ কৌর্ম। হে ভারত, তদনন্তর বক, মৎস্য, পদ্ম, বট এবং সাম্প্রতিক বারাহ এই কয়টি কল্প লইয়া একবিংশতি কল্প জানিবে। হে নৃপসত্তম, এই মায়ূরাদি সপ্তকল্পেই রেবার সহিত আমার একত্র অবস্থান হইয়াছিল। সেই শিব দেহোদ্ভবা নর্মদার একবিংশতি কল্পের প্রভূত প্রভাব আমি যাহা দর্শন করিয়াছি, তৎসমস্ত তোমার নিকট বর্ণিত হইয়াছে। হে নৃপবর, অতঃপর কোন বিষয়ে তোমার নিকট বর্ণন করিব? ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত।